হচ্ছে বেঞ্জিন রিং তুমি তিনটে ডবল বন্ড অল্টারনেটিভ পজিশনে থাকে, তো এইভাবে বেঞ্জিন রিং হতে পারে। আচ্ছা, বেঞ্জিন রিং অল্টারনেটেড ভাবে এই রকম ভাবেও লেখা যায়। আবার সিমিলারলি এটাও করা যায়, যেটা আমাদের বেঞ্জিন। এইবার বেঞ্জিনের মধ্যে যদি X2FeCl3 দিই তাহলে হ্যালো বেঞ্জিন হয়ে যাবে। এইবার X2 এর জায়গায় তুমি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এগুলো দিতে পারো। ঠিক আছে, তো সেখানে চেঞ্জেস কি হবে? Cl2 FeCl3 হবে, Br2 FeBr3 হবে। ঠিক আছে, এরকম টাইপের হয়ে যাবে। আচ্ছা, আয়োডিন আর ফ্লুরোবেঞ্জিন এরকম করে করা যাবে না, অন্য রিএজেন্ট লাগবে। আচ্ছা, গেল। এরপরে কি আছে? এর মধ্যে যদি হ্যালো বেঞ্জিনের মধ্যে কে NH2 দেওয়া হয় কিংবা NaNH2 দেওয়া হয় তাহলে কি হবে? অ্যানিলিন হবে। NH2 বেঞ্জিনের সাথে বাইন্ড হবে ফার্স্ট কার্বনে। এর উপরে যদি তোমার HNO2 আর কোল্ড মিডিয়াম দেওয়া হয় 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এর মধ্যে ডায়াজো বেঞ্জিন তৈরি হবে। এখানে যেটা তৈরি হয়েছে সেটা আমার হলো বেঞ্জিন ডায়াজোবেঞ্জিন। এর ভালো নাম হলো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে CuCN দিলে সায়ানোবেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ডায়াজোবেঞ্জিন আছে, ডায়াজোবেঞ্জিনের মধ্যে যদি H3PO4 দেওয়া হয় তাহলে আবার ডায়াজোবেঞ্জিন থেকে আমি বেঞ্জিন পেয়ে যাব। গেল। আবার আমাদের ডায়াজোবেঞ্জিনের মধ্যে যদি CuCl2 দেওয়া হয়, CuCl2 দিলে কি হবে? CuCl2 or Cl2 দিলে কি হবে? ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে। গেল। আচ্ছা, এরপরে কি হবে? বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি আবার লিখি N2+ Cl-, এইবার বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমি H2O হিট দিয়ে দিই তাহলে যেটা হবে ফেনল তৈরি হবে। আচ্ছা, আর কি আছে? ঠিক এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি কি দেব? অ্যানিলিন, না ফেনল দিয়ে দেব। ফেনল দিয়ে দিলে কি হবে? এখানে ডায়াজো কম্পাউন্ড তৈরি হবে। বেঞ্জিন ড্যাশ N ট্রিপল বন্ড N ড্যাশ বেঞ্জিন OH। আচ্ছা, এইখানে দেখো, এখানে একটা জিনিস বলার, যে আমাদের যেটা ডায়াজোনিয়াম বেঞ্জিন রয়েছে, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড করে, ট্রিপল বন্ড করতে পারে না। ঠিক আছে, এটুকু গেল। এরপরে কি করব? আমরা আবার বেঞ্জিন তুলব। বেঞ্জিনের মধ্যে যদি আমি মিক্স অ্যাসিড দিই, মিক্স অ্যাসিডের শর্ট ফর্ম MA। মিক্স অ্যাসিড মিন্স কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 যদি দিয়ে দিই তাহলে নাইট্রোবেঞ্জিন হয়। নাইট্রোবেঞ্জিন বেঞ্জিনের 1 নম্বর পজিশনে NO গ্রুপ বসে। এর নাম নাইট্রোবেঞ্জিন। গেল। এইবার নাইট্রোবেঞ্জিনকে যদি আমি SnHCl দিয়ে যদি আমি রিডিউস করি তাহলে কি হবে? আমি আবার আমার অ্যানিলিন পেয়ে যাব, NH2 গ্রুপ পেয়ে যাব। অ্যানিলিন এখান থেকে পেয়ে যাব। আচ্ছা,
এইবারে বেঞ্জিনের মধ্যে যদি বেঞ্জিন আমি হ্যালো ফর্ম তৈরি করি, হ্যালো ফর্ম কিভাবে তৈরি করব, বেঞ্জিনের মধ্যে X2FeCl3 যদি দিয়ে দিই তাহলে কি হবে, হ্যালো বেঞ্জিন পেয়ে যাব। এইবার হ্যালো বেঞ্জিনের মধ্যে যদি আমি Mg দিয়ে দিই, Mg দিলে কি হবে, MgX তৈরি হবে, এখানে MgX হয়ে যাবে, তখন Mg ডেল্টা পজিটিভ আর বেঞ্জিন ডেল্টা নেগেটিভ, একটা যে নিউক্লিওফাইল। এইবারে কি হবে, এর মধ্যে যদি আমি কার্বন ডাই অক্সাইড দিয়ে দিই, কার্বন ডাই অক্সাইড যদি দিয়ে দিই নাম্বার 1 এ, নাম্বার 2 তে H3O+ যদি দিয়ে দিই তাহলে কি হবে, বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমি এটা দিয়ে দিই তাহলে কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার বেঞ্জোইক অ্যাসিড রয়েছে, বেঞ্জোইক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড যদি আমি তৈরি করতে যাই, অ্যাসিড ক্লোরাইড মিনস বেঞ্জোইক অ্যাসিডের OH গ্রুপের জায়গায় Cl গ্রুপ থাকবে। তো কি করতে হবে, এর মধ্যে SOCl2 দিতে হবে, SOCl2 দিলে বেঞ্জোইল ক্লোরাইড বেঞ্জোইল ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার এস্টারিফিকেশন তুমি জানো, এস্টারিফিকেশন মানে কি, অ্যাসিডের সাথে আমি যদি অ্যালকোহলের রিঅ্যাক্ট করাই, CH3OH যদি রিঅ্যাক্ট করাই তাহলে কি হবে, বেঞ্জোইক অ্যাসিডের সাথে অ্যালকোহল রিঅ্যাক্ট করলে এস্টার ফর্ম করবে, সাথে H2O তৈরি হবে, এটা আমার এস্টারিফিকেশন হলো। ঠিক আছে। আচ্ছা, এবার এই বেঞ্জিল COCl গ্রুপ যদি হয়, বেঞ্জোইল ক্লোরাইড গ্রুপের মধ্যে যদি তুমি NH3 গ্রুপ দিয়ে দাও, NH3 মিনস অ্যামোনিয়া যদি দিয়ে দাও তাহলে এই যে Cl আছে, Cl এর জায়গায় NH2 রিপ্লেস করবে, অ্যামাইড হয়ে যাবে, এর নাম অ্যামাইড হলো। আচ্ছা, অ্যামাইডের ওপর যদি তুমি Br2NaOH দিয়ে দাও তাহলে হফম্যান রিঅ্যাকশন হবে, হফম্যান রিঅ্যাকশন হয়ে এই যে পুরো পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, হয়ে কি হবে, NH3 তৈরি হবে, এটা আমার অ্যানিলিন তৈরি হলো, অ্যানিলিন তৈরি হলো, আর রিঅ্যাকশনটা হলো হফম্যান রিঅ্যাকশন, হফম্যান রিঅ্যাকশন। আচ্ছা, অ্যামাইড এটা অ্যাসিড ক্লোরাইড, হলো, এটা এস্টার হলো, এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশন হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি বলবো, যদি আমার অ্যালকোহল থাকে, অ্যালকোহলের মধ্যে PCC PDC যদি দেওয়া হয় তাহলে এটা আমার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, হবে কি, অ্যালডিহাইড তৈরি হবে, বেঞ্জালডিহাইডের নাম, ফিনল থেকে বেঞ্জালডিহাইড করলাম, একে ফার্দার রিডাকশন করলাম, KMnO4 দিতে পারি, KMnO4 দিয়ে এই ফার্দার অক্সিডেশন করলাম, অক্সিডেশন করলে বেঞ্জোইক অ্যাসিড হয়ে যাবে। ডাইরেক্ট ফিনল থেকে অক্সিডেশন করলে বেঞ্জোইক অ্যাসিড হয়ে যায়, তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট KMnO4 আর সাথে হিট দিতে হবে। আবার তুমি
অরে কি দিতে পারো, K2Cr2O7 ও দিতে পারো। K2Cr2O7 সাথে এই দুটো হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অ্যামাউন্ট বেশি দিলে এই দুটো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবেও কাজ করতে পারে। মোটামুটি সব শেষ বেঞ্জিনের। দেখছি দাঁড়াও। আচ্ছা, আমি আবার ফেনল তুলে নিলাম। ফেনলের মধ্যে যদি NaOH সাথে CH3CH2 বিয়ার দেওয়া হয়, দিলে কি হবে? ইথার তৈরি হবে। ইথারের মধ্যে H বিয়ার দিয়ে দিবা, সাথে রিডাকশন হবে H বিয়ার আর HI দিয়ে দিবা। কোনো রিডাকশন লিখতে হবে না। যদি এটা দাও তাহলে তোমার কি হবে, ফেনল তৈরি হবে আবার। ঠিক আছে। আচ্ছা, এইবারে যে ফেনলটা আছে আমার, ফেনলের মধ্যে যদি আমি কোলবে রিয়াকশন করি, কোলবে রিয়াকশন মিন্স NaOH দিতে হবে, সাথে কার্বন ডাই অক্সাইড আর হিট দিতে হবে। হিট কি 125 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সাথে 4 to 7 atm যদি দিই তাহলে কি হবে, H2O+ যদি দিই কোলবে রিয়াকশন হবে। কোলবে রিয়াকশন হয়ে কি হবে, এই যে 2 নাম্বার আছে, 2 নাম্বারে আমার অ্যাসিড গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে। এর মধ্যে আবার ফার্দার যদি তুমি CH3OH এর সাথে H+ দাও, অ্যাসিড মিডিয়াম অর বেসিক মিডিয়াম যে কোনো একটা মিডিয়ামেই তোমার কি হবে, যদি দাও এস্টার তৈরি হবে। ঠিক আছে, একই রিয়াকশন করলাম কিন্তু আমি। আচ্ছা, এরপরে দেখো এটা আমার কি, অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে অক্সিডাইজ যদি করি, অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি তাহলে আমার অ্যালডিহাইড হবে। ঠিক আছে, অ্যালডিহাইডকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে আমার কি হবে, অ্যাসিড পাবো। এইবার যেটা আছে এখানে তোমার ডাইরেক্ট অ্যালকোহল থেকেও আমি অ্যাসিড পেতে পারি। ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট দিয়েও কাজ হতে পারে। আবার এটা যদি আমি রিডিউস করি, রিডিউস করলে আমার অ্যালকোহল হবে, আবার অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইডকে যদি আমি ফার্দার রিডিউস করি তাহলে আমি অ্যালকোহল পেয়ে যাব। আবার কি আছে, আমি যদি ডাইরেক্ট স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই তাহলেও আমার অ্যালকোহল তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে আমি আবার আমার অ্যালকোহলকে লিখে নিই। লিখে নিয়ে কি করব, PCC or PDC দিলাম। ঠিক আছে, এরা কি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইন্ড ইট, অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকোহলের মধ্যে এই অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড হলো, অ্যালডিহাইডের মধ্যে ROH অ্যালকোহল আর H+ দিলাম। দিলে কি হবে, হেমি অ্যাসিটাল হবে, RCOHHOR। ঠিক আছে, একটা কার্বন যদি OH গ্রুপ আর OR গ্রুপ দুটো কন্টেন্ট করে থাকে তাকে হেমি অ্যাসিটাল বলে। হলো, এর মধ্যে আবার তুমি কি দিচ্ছ, ROH দিচ্ছ, দিয়ে H+ দিচ্ছ, দিলে কি হবে, RCORHOR দিলে। এইবার একটা কার্বন যদি দুটো OR গ্রুপ কন্টেন্ট করে থাকে তাকে কিটাল বলে। ঠিক আছে,
সরি অ্যাসিটাল বলে, অ্যাসিটাল বলে। ঠিক আছে, এইবার আমাদের যে অ্যালডিহাইড হয়েছে, অ্যালডিহাইডের মধ্যে আর এম জি এক্স দেব। আর এম জি এক্স হলো আমার গ্রিগনার reagent in presence of dry ether। হবে কি সেকেন্ডারি অ্যালকোহল কিংবা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি KMnO4 দিই, KMnO4 দিলে অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হয়ে এই যে অ্যালকোহলটা আছে এটা কিটোনে রিডিউস হবে। ঠিক আছে, এই কিটোনের মধ্যে যদি আমি HCN দিয়ে দিই তাহলে কি হবে, COHCN R' হবে। আর আর এর মধ্যে ডিফারেন্স করার জন্য একটাকে আর একটাকে R' দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা বলছিলাম, যদি একটা কার্বনে যদি এই যে একটা কার্বন দেখতে পাচ্ছ, একটা OH আর CN যদি একসাথে বাইন্ড থাকে তাকে সায়ানোহাইড্রিন বলে। সায়ানোহাইড্রিন বলে। এইবার এই সায়ানোহাইড্রিনের মধ্যে যদি H2OH+ দেওয়া হয় তাহলে এই CN যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই যে CN গ্রুপটা দেখতে পাচ্ছ, এটা অ্যাসিডে রিপ্লেসড হবে। হলো? আচ্ছা, এরপরে আমি কি আমার যে কিটোনটা পেয়েছিলাম, এই কিটোনটাকে আমি আবার নিয়ে নেব। এই কিটোনের মধ্যে যদি আমি NH2Z দিই, ঠিক আছে, NH3 মানে কি আমার অ্যামোনিয়া। এবার NH2 এর সাথে যদি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে কোনো গ্রুপ দিয়ে দিই তাহলে RH2Z হয়। তো এই যে RH2Z আমি পেলাম, এইটা তাহলে আমি কি হবে, একটা যে নিউক্লিওফাইল এর যে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার গিয়ে কি করবে, অ্যাটাক করবে, করলে এরকম হয়ে যাবে। এবার এটাকে যদি আমি কিছুটা ঠিক করে লিখি তাহলে এরকম কম্পাউন্ড পেয়ে যাব। ঠিক আছে, এইবার যে কিটোন পেয়েছিলাম, কিটোনের মধ্যে যদি আমি HCN দিয়ে দিই, HCN দিলে কি হবে, আবার আমার সায়ানোহাইড্রিন হয়ে যাবে। গেল, সায়ানোহাইড্রিনের মধ্যে যদি H2OH+ দিয়ে দিই, CN গ্রুপ কি হবে, অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। কিছু কিছু রিপিটেশন হচ্ছে কারণ এত জিনিস মনে থাকে না যে কোনটা রিপিট হচ্ছে আর কোনটা রিপিট হচ্ছে না। হলো? আচ্ছা।